বাংলাদেশের রাজপথে যখনই শিক্ষার্থীদের অধিকার, বৈষম্য আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, তখনই কিছু কণ্ঠ ভেসে উঠেছে প্রতিবাদের ভাষা হয়ে। তেমনি এক আলোচিত নাম ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম হাসনাত আবদুল্লাহর। ছোটবেলা থেকেই সমাজ, রাষ্ট্র আর ন্যায় বিচার নিয়ে তার ভাবনা ছিল স্পষ্ট, যা পরবর্তীতে তাকে নিয়ে যায় রাজপথের আন্দোলনে। তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন দেবিদ্বার রেয়াজউদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। শিক্ষা জীবনের শুরু থেকেই নেতৃত্ব গুণ, সংগঠক, দক্ষতা এবং সহপাঠীদের মাঝে সচেতনতা তৈরির প্রবণতা তাকে আলাদা করে তোলে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় অতিক্রম করে তিনি এগিয়ে যান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের পথে, যেখানে তার চিন্তা ও নেতৃত্ব আরও বিকশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হলেও ইতিহাসের অংশ হয়ে যান ছাত্র রাজনীতি ও গণ আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। এই ক্যাম্পাসেই তার আন্দোলন ভিত্তিক সম্পৃক্ততা দৃশ্যমান হয়ে ওঠে। তার পরিচিতি ফুটে ওঠে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণের দাবিতে হাজারো শিক্ষার্থীর সঙ্গে তিনিও হয়ে ওঠেন সংগঠক ও সমন্বয়কের একজন। স্পষ্ট ভাষায় দাবি তুলে ধরা, এক কাপড়েই স্বৈরাচারকে বিদায় করা, মিডিয়ায় যুক্তি উপস্থাপন এবং শিক্ষার্থীদের পক্ষে দৃঢ় অবস্থান তাকে জাতীয় আলোচনায় নিয়ে আসে দ্রুতই। আন্দোলনের পথ ছিল না সহজ। সংঘর্ষ, চাপ, দমনপীড়ন আর অনিশ্চয়তার মাঝেই তিনি থেকে যান রাজপথে সক্রিয়ভাবে। তরুণদের অধিকারের প্রশ্নে হাসনাত আবদুল্লাহ হয়ে ওঠেন এক প্রতিবাদী প্রতীক, এক প্রজন্মের কণ্ঠস্বর। রাজপথ কাঁপানো এই হাসনাতও একজন পুত্র সন্তানের বাবা। ইতিহাস বলে, প্রতিটি প্রজন্মই জন্ম দেয় কিছু কণ্ঠের, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। হাসনাত আবদুল্লাহ, তিনি কি ভবিষ্যৎ নেতৃত্বের মুখ, নাকি থাকবেন এক আন্দোলনের প্রতীক হয়ে? উত্তর দেবে সময়, আর গল্প লিখবে এই প্রজন্মই।